জৈনব মনে করলো এই পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দেওয়া যাবে না, একটু টাটকা পানি নিয়ে এসে হুজুরকে দিই। হুজুর ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ কোরআনে বলে ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকে। হুজুর আপনার গলা শুকিয়ে যাচ্ছে, পিয়াসা লেগেছে, ঠিক আছে, কিন্তু হুজুর গো পানি আপনার জন্য আনবো, একটু দেরি হলে কিছু মনে করবেন না। এবার টাটকা পানি আনতে বাবা যেমন একটা লোটা হাতে করে বেরিয়ে গেছে, টাটকা পানি আনতে লোটা নিয়ে বেরিয়ে গেছে। আর এইদিকে কাশেমের মা সাহার বানো বাবা হাসের বানো উনি এসে বাবা ঘরে প্রবেশ করে গেল। আসার পরে স্বামীকে একাই দেখে, বলে স্বামী গো কোনো অসুবিধা বললো না? সাহার বা হাসের বানো তুমি তো চলে আসলা, আমি জৈনবের কাছে একটু পানি খেতে চাইলাম। আবার আমি একটা স্বপ্ন দেখেছি, ফজরের আজান হচ্ছে, সালাত খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ হতো, আজান হচ্ছে, আর আমি একটা স্বপ্ন দেখলাম। জৈনব স্বপ্নটা জানতে চাইলো, আমি বললাম আমার স্বপ্নটা আমি ব্যক্ত করবো, তোমাকে বলবো, কিন্তু আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু আমাকে পানি পান করাও। তাই আমার জন্য পানি আনতে গেছে। হাসের বানো বলল, হায় রে হতভাগে, পানি কোথায় তুই আনতে গেছে? আমি কি স্বামীকে কম ভালোবাসে? আমার স্বামীর জন্য কলসিতে পানির ব্যবস্থা করে গেছে, আর তুই কোথায় পানি আনতে গেছি? বলল হাসের বানো কথা বলো না, আমার জন্য টাটকা পানি আনতে গেছে। বলে হুজুর টাটকা পানি গরম পানি আসবে, আসুদা করে পান করবে, যদি আপনি না বাঁচে এই পানি বিহানে আমরা দমটা বেরিয়ে যায়, তাহলে টাটকা পানি কেনা পান করবে হুজুর? যার জন্য বলে টাটকা পানি যখন আসবে, গরম পানি যখন আসবে, আসুদা করে পান করে। আপাতত একটু গলা ভিজিয়ে আপাতত একটু গলা ভিজিয়ে নেন বাবা। কে জানে ওই যে কলসের মুখটা বেঁধে রেখে গিয়েছিল, যেইভাবে বেঁধেছিল বাঁদরের কীট গুলা দেখছে হটলড় হয়নি, বাস্তবে হয়নি, আপনারা বললাম অবধ দিয়ে দিয়েছে। ও বাবারা এবার সন্দেহ হলো না, গিট গোলা যেমন কার তেমনি আছে, সন্দেহর কোনো কারণ থাকে না। ওই গিট গালা খুলে একটু পানি ঢেলে বাবা হুজুরকে দিল, কিন্তু এটা পানি নয় রে, পানি নয়, এটা হলো বিষের শরবত, এটা বিষের শরবত। বাবা যেমনি দিয়েছে ওই হিরোর জন্য বিষ, এমন বিষ বাবা কলেজাকে প্লেটের মতো কেটে দেয়, প্লেটের মতো টুকরা টুকরা করে দেয়, এত কড়া বিষ রে বাবা। আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা, যেমনি ওই বিষাক্ত পানি দিয়েছে, একটা ঢোক কেমন নিয়েছে বাবা, একটা ঢোক যেমন ভিতরে গেলেছে, অমনি যেন হুজুর বলল, ওগো হাসের বানো এটা কোন পানি আমাকে দিলা? আমার কলিজা কেন চলে যায়, আমার কলিজা কেন চলে যায়? আমার দুনিয়া জানে আগ হয়ে গেল, গোটা শরীর দেহ জানে আগুনের মতো জ্বলে উঠল। তা করতেই বাবা টাটকা পানি নিয়ে হাজির হয়ে গেল। হুজুর আপনার জন্য টাটকা পানি এনেছে, দয়া করে একটু পানি পার করলে। ইশারা করে বলল না না আর টাটকা পানি লাগবে না। আমি মা ফাতেমার বড় বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার মন বলে এ দুনিয়ার পানি আমার কপাল থেকে আল্লাহ তুলে নিয়েছে, আর পানি লাগবে না, পানি রেখে দাও। বলে হুজুর পানি তো রেখে দেব, কিন্তু স্বপ্নটা যে কি দেখেছিলেন আমরা শুনতে চাই। ওই স্বপ্নটা কি দেখেছেন একটু বলেন, আমরা শুনি। বলল একে একে কজনাকে বলবো, তোমাকে একবার বলবো, আমার বেটা কাশেমকে একবার বলবো, হাসের মানুষ সাহার মানুষকে একবার বলবো, আমার ভাই হোসাইনকে একবার বলবো, একে একে সবাইকে বলতে পারবো না। আমি স্বপ্নটা কি দেখেছি আমার ভাই, একবার হোসাইনকে ডাকো।
আমার ভাই হোসাইনকে ডাকো, ডাকলে পরে এক জায়গাতে করে আমি স্বপ্নটা বলে দেব। আমার মনে হয় সময় বেশি আর না। হোসাইনকে ডাক দেওয়া হলো, উনিও চলে আসলো। আসা যখন সবাই বসে গেল, এবার স্বপ্নের কথাটা ব্যক্ত করলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার ফ্যামিলির লোকেরা, বেটা বেটিরা, আমার বোনেরা, সবাই তোমরা শোনো। আমি যেন ফজরের টাইমে স্বপ্নটা দেখলাম, মনে হচ্ছে আমার কপালে আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা, যে সূরাটাতে একটা জায়গাতে জের আছে, বাকি সব জাবার আর পেশ আছে, জজব আছে। ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কুল হুয়াল্লাহু সূরাটা আমি জানো আমার কপালে আমি লেখা দেখলাম। আচ্ছা বলে, এ কুল হুয়াল্লাহু সূরা কপালে লেখা দেখলে এত ভালো কথা, সূরা কোরআনে লেখা তো ভালোই স্বপ্ন, কিন্তু বাবা রে স্বপ্নের মানে সবাই জানে না। এই কুল হুয়াল্লাহু কপালে লেখা দেখলে কি হয়? নবীর জীবনীতে বলে গেছে আমার মা বলে, যদি কোনো বিবাহিতা নারী স্বামীওয়ালা বিবি বারবার দেখতে পায় স্বপ্নে যোগে, তার বুকের নূর উড়ে আকাশে চলে যাচ্ছে, মাথার কাপড় বারবার হাওয়ায় পড়ে যাচ্ছে, এতটাই না মাথা ঢাকে না, এটার মানে হলো তোর স্বামী আর বাঁচবে না। এটাই হলো স্বপ্নের মানে। এইরকমই এক একটা স্বপ্নের তর্জমা আছে, এক একটা স্বপ্নের ব্যাখ্যা আছে, স্বপ্নের মানে আছে। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা কপালে লেখা দেখলে কি হয়, এটার মানে হয় কি, এটার ব্যাখ্যা কি হয়, কে বলবে? সেই যুগে একজন বিখ্যাত তাবী ছিল হযরত সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আর ওনাকে ডাকা হলো আর বলে, ওগো আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আজকে রাতে একটা স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটার মানে কি একটু বলে দাও। ওনাকে বাড়িতে ডাকা হলো, বাড়িতে আসার পরে বসলো, বলো স্বপ্নটা কি? ওনাকে স্বপ্নটা বলা হলো। আমার ভাই অল্প টাইমের মতো ঘুমিয়ে গিয়ে কপালে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা লেখা দেখেছে, এটার মানে কি হতে পারে? যেমনি বলে আর মানে বুঝতে বাকি নাই, মানে বুঝতে বাকি নাই। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ইমাম হোসাইনে হাতটা ধরে নিয়ে বাবা পাশে চলে গেল। ওইখানে বললো না, কেন বললো না? ও বাবারা মায়েরা, একটা রোগীর সামনে ডাক্তার বাবু পরিস্থিতি খারাপ দেখলে রোগীর সামনে বলে না, রোগীর সামনে বলতে চায় না। হযরত সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নটার মানে জেনে গেছে, তাই তার সামনে না বলে পার্সোনাল ডেকে আনার পর আমার হোসাইনকে বলে, ভাই হ্যাঁ হুজুর শোনেন, আপনার বড় ভাই যে স্বপ্নটা দেখেছে, এটার মানে হলো আপনার ভাই আর বেশিক্ষণ দুনিয়াতে নাই, আর দুনিয়াতে বেশি করলাই। এই সূরাতে একটা জের আছে, জের থাকে নিচে, যাবার থাকে কোরআনে আগে। বুঝলেন? বোঝাবার লাগে বলে এই নিচে জের वाला সূরা দেখেছে, তোমার বাও নিচে চলে যাবে, তার মানে কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। স্বপ্নের তরজমা করে দিল। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ভিতর ধরে পাক দিতে আরম্ভ করেছে, ওই বিষে কাজ চালু করে দিয়েছে, বারবার যেন বমি হয়ে যাচ্ছে। আমার বাবারা মা বোনেরা, অনেকে হয়তো বিষ খাওয়া রোগী, কেউ না কেউ আপনারা দেখেছে বিষ খাওয়া রোগীগুলা মা বারবার করে বমি হয়ে যাওয়ার মতো যেন ভিতরে পেটের মধ্যে পাক দিয়ে উঠে। বাবা আমার ইমাম হাসান যেন ওই রকম করতে আরম্ভ করেছে। পরে জয়নব রে তাড়াতাড়ি করে সেলেব ছিটে নিয়ে হুজুর মনে হয় বমি করবে, ভিতরে কেমন জ্বালাতন আরম্ভ হয়ে গেছে। তাড়াতাড়ি সেলেবজিটা নিয়ে আসলো, মুখের গোড়া ধরলো, হুজুর আপনি যদি বমি করবো মনে করে, আমরা ধরছি আপনার বিবি, আপনি মুখ ভরে বমি করেন, আমরা পরিষ্কার করে দেবো। বারবার পেটের মধ্যে পাক দিয়ে ওঠে, কিছু উঠে না।
স্বামীর মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর একবার করে ওই তসটার দিকে তাকাচ্ছে, আর একবার যখন তসের দিকে তাকিয়েছে অমনি যেন হাসের বানু কাঁদতে আরম্ভ করেছে, হাসের বানু কাঁদতে আরম্ভ করেছে। ও আল্লাহ, জয়নব রে, ওরে একবার তাকিয়ে দেখ, আমাদের স্বামী আর বাঁচবে না। স্বামী বুঝে বাঁচবে না কেন? ও বাবারা, মায়েরা, বোনেরা, ওই যে তসের ভিতরে সেলেপচির ভিতরে বমি করেছে, একটু একটু হয়ে গেলে পানি উঠে, আর দেখতে পাচ্ছে মনে হচ্ছে টুকরা টুকরা হয়ে বুটি বুটি হয়ে কলেজা কেটে বাহির হয়ে আসছে, কলেজা কেটে কেটে বার হচ্ছে। ওই হিউরের জন্য জহরে বাবা কলেজাকে বুটি বুটি করে কাটতে আরম্ভ করেছে, আর বমির সঙ্গে বেরিয়ে চলে আসছে। তখন বলল, হুজুর আর বাঁচবে না। ওদিকে স্বপ্নের তাবির করে গেছে, সেও বলে গেছে আর বাঁচবে না। তাই হলো সময় না। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন বলেছিল, ও বড় ভাই, আপনি একবার খালি বলে এত বড় ক্ষতি আমাদের কে করলো, কে আপনাকে বিষ দিল, একবার খালি নামটা বলে। বললে, আচ্ছা ভাই, নাম বললে তুই কি করবি, বদলা নিবি? বলে, হ্যাঁ। বললে, হোসেন রে, আমি নির্ধার করেছিলাম কে বিষ দিয়েছে, আমি আন্দাজে কার নাম বলবো। আমি যদি তার নাম বলে দিই আর সে যদি না হয়, তার জিম্মাদার কে হবে? কাজে তোমাকে বদলা নিতে হবে না, বদলা নিতে হবে না। তবে একটা কথা বলে যাই ভাই, আমি যখন ইন্তেকাল করে যাব, ইন্তেকাল করে যাব, ওই সময় আমার কবরখানা কোথায় দিবা? বলে, বড় ভাই, আপনি বলে যান, আপনি যেখানে বলবেন আপনার মাজার সেখান করে তৈরি হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার কবরখানা আমার নানার কবরের পাশে তোমরা বানাইয়া দিও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবীর রওজা আছে বাবা, তিনটা মাজার এক জায়গাতে আছে। ও বাবারা, দোস্তরা, আমার আবু বকর, হযরত ওমর, আমার নবীর রওজা এক জায়গাতে রয়েছে, একটা জায়গা ছাড়া আছে ওইখান করে হযরত ঈসা পয়গম্বর আলাইহিসসালাম আসমানে আছে, আবার দুনিয়াতে আসবে, বিয়ে শাদী করবে, ইন্তেকাল হবে, ওইখানে তার মাজার হবে। ওইখানে গিয়া ওই ঘরটা কার? ওই ঘরটা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলল, আমার নানি সাহেবা, মা আয়েশার কাছে একবার অর্ডার নিও, উনি যদি অর্ডার দেয় তবে আমার কবরখানা নানা কবরের কাছে বানায়। আর একটা কথা বলে দি, এ ছোট ভাই হোসাইন রে, আমার কবর বানাতে গিয়া যদি মারামারি উপক্রম হয়, তলোয়ার বাহির হয়ে যায়, রাগারাগি হয়ে যায়, তিমত হয়ে যায়, তবে ওইখানে তিমত করে আমার কবর দেওয়া লাগবে না। মারামারি করে, হানাহানি করে, রক্তের নদী বহায়া আমার মাজার বানাতে হবে না। আমার মাজার বানাইয়া দিও জান্নাতুল বাকিতে, আমার মায়ের কবরের কাছে। ফয়সালা করে দিয়ে গেছে। একটা ফয়সালা হলো, আর বেটা আবুল কাসেমকে ডাকলে, আবুল কাসেমে হাতে একটা কবজ তাবিজ বেঁধে দিয়ে, কবজ বেঁধে দিয়ে বলল, শুনে রাখো, তোমরা জেনে রাখো, ও হাসেন বানো, এই কবজটা আমি আমার বেটার হাতে বেঁধে দিলাম। কোনদিন যখন ঘোর বিবাদে পড়বা, মহা বিবাদে পড়বা, কোন ফয়সালায় আসতে পারবা না, আমি ওই ফয়সালাটা এ তাবিজের মধ্যে, কবজের মধ্যে আমি দিয়ে গেলাম। এই দিন তোমরা খুলে দেখিও। আমার মনের আশা মনে রইল, মনে বড় আশা ছিল আমার সাকিনার সঙ্গে তার বিয়ে, কিন্তু আর হলো না, দুনিয়ায় থাকা হলো না, আমার জামা টাইম হয়ে গেল। এই বলে ইমাম হাসানে বাবা চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পানি গড়েছিল।
চোখের কোণা দিয়া গুড়গাড় করে পানি করে আমার হোসেন পাশে বসে কাঁদছে। ভাইয়া এখন আপনি কেন কাঁদেন গো? আপনি কেন কাঁদেন? আমার এখন কাঁদবারটাই, কারণ আমি ভাই হারা হলাম, আমি একা হয়ে যাব, আমি এখন কাঁদবো, তুমি কেন কাঁদতেছ? আমার ইমাম হাসান বলে, হোসেন রে আমি কাঁদি কেন? একটা কথা জেনে রাখো, মনে রাখো, আমি চোখ বন্ধ করে জানো ইরাক দেশের কারবালার ওই যুদ্ধে জানো আমি দেখতে পাচ্ছি ওই কষ্টগুলা আমার নবীজি আগে খবর দিয়ে গেছে, সেই খবর কানে মনে পড়ে আমি কাঁদতেছি। কারবালার প্রান্তরে আমার ভাই হোসেন শহীদ হবে। ও মুসলমানেরা, ও ভাইরা, আমার হোসেন বলে, ভাই এখন তোমার দমটা বেরিয়ে গেলে, প্রাণ পাখি বিয়োগ হয়ে গেলে ওই পুরীতে গিয়ে তুমি নানার দেখা পাবে, বাবার দেখা পাবে, মায়ের দেখা পাবে, তো হ্যাঁ দেখা পেয়ে যাবে, মামু খালাদের দেখা পেয়ে যাবে, বড় আনন্দের খবর। আমি হোসাইন একাই হয়ে যাব, এখন হলো আমার কাঁদার বারে। এই কথা বলতে বলতে বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবলীলা সঙ্গ দিয়া ওই যে বলেছিল ইমাম হাসান তিনি 20 পানের শহীদ, এইভাবে 20 পানে তিনি বাবা জামে শাহাদাত পার করেছিল। আর তার মাজার শরীফ এবার জানাজা হবে, কবর হবে। মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলল, ও নারী সাহেবা, তিনি কয়েক লোক হাদিসের হাফেজা। মা আয়েশাকে বলল, নারী গো, আমার বড় ভাই ওসিয়ত করে গেছে, বলে গেছে আমার বড় ভাইয়ের কবরখানা আমার নানার কবরের পাশে বানাতে চায়, আপনার তরফ থেকে কোন আপত্তি আছে কি? কোন আপত্তি আছে? উনি বলল, আমার তরফ থেকে কোনো আপত্তি নাই, আমার তরফ থেকে নিষেধাজ্ঞা নাই, আমার তরফ থেকে মানা নাই। নানার পাশে নাতি ঘুমাবে, আমি মানা করবার কে? এই কথা যখন বলা, আর তো কোনো বাধা থাকবার কথা নয়, কিন্তু সাহাবাদের মধ্যে দ্বিমত হয়ে গেল। সাহাবীরা বলে, ও গো, শুনেছি এইখানে 4খানা কবর হবে, এইখানে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের কবর হবে, এখানে অন্য কোন মাজার হবে না। যেমনি বলেছে, আমার হোসেন খাপ থেকে তলোয়ার বাহির করে নিয়েছে, তলোয়ার বার করে নিয়েছে, তলোয়ার বার করে বলে, ও গো, আমার নানা মা আয়েশা সিদ্দিকা যার হুজরা, উনি অর্ডার দিয়েছে, তোমরা বারণ করছো কেন? তলোয়ার বার করেছে। নবীর একটা বিখ্যাত সাহাবী যার নাম হাদিসের পাতায় পাতায় উনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওর সম্মুখে দাঁড়ায়া বলল, ও গো নবীর নাতি মা ফাতেমার লাল শেরে খোদার নূরের নাজার, ও বড় ইমামের একে মা, ও ইমাম জাহা ইমাম হোসেন তলোয়ার খাপের মধ্যে ঢুকায়া দেয়। মনে পড়ে না একটু আগে আপনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে, আমার কবর বানাতে গিয়া যদি তলোয়ার বাহির হয়ে যায়, তবে আমার কবরখানা জান্নাতের বাগিতে বানায়া দিও। বেরাদারান ইসলাম, হুসাইনে বলল, হ্যাঁ ঠিকই তো, আমার বড় ভাই এইভাবে বলে গেছে যে তলোয়ার বার হয়ে গেলে আমার কবরটা যেন জান্নাতুল বাগিতে হয়। তলোয়ার কাপে ভরে দিয়া অর্ডার করা হলো, যাও মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা না কবরের ডান পাশে একটা কবর তৈরি করা হলো, আর ওই কবরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা শোয়ানো হলো। বাবা এই 2022-এ 2023-এ যাওয়ার পরে ওই মা ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরখানা ওয়াহাবীরা কবরকে এমন করে দিয়েছে বাবা, চেনা যায় না। একজন হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব আপনি কয়বার হজ করলেন? বলে 3 বার। বললাম, দাদা হাজী সাহেব এটা দয়া করে একটা কবর আমাকে চেনে দেন, আমি নতুন এসেছি। বললো, কোন জায়গার কবর? বলে, এখান করে আমি ইতিহাস পড়েছি, মা ফাতেমার কবর এ জান্নাতুল বাকিতে রয়েছে। কোনটা? মা ফাতেমার কবর। ওয়াহাবীদের অত্যাচারে বাবা দাঁড়িয়ে কবর জিয়ারত করব সে উপায় নাই। হাঁটতে হাঁটতে হাজী সাহেব ইশারা করে বলল, এটাই হলো মা ফাতেমা তো জাহরার কবর। আমি বুঝে
বুঝলাম এখান করে জান্নাতুল বাকির গেটের কাছে তিনটা কবর, তবে তিনটা কবর চিনা যায় না। মাথার কাছে একটা কালো রঙের পাথর রাখা আছে, এটাই হলো মা ফাতেমা জাহরা আল্লাহ তাআলার কবর। জিয়ারত করে নেয়া, দোয়া করে সারা বিশ্বের মা বহিদের জন্য, সারা বিশ্বের মুমিন মুমিনার জন্য তাদের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে বাবা। এই হলো মা ফাতেমার বড় লাল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 পানে তিনি জামে শাহাদাত পান করে বাবা। আর 4টা দিন বাকি আছে, ইমাম হোসেন কারবালা পর্যন্ত যাওয়া লাগবে। শেষের দিকে বয়ানটা করব এই যে কি ঘটনা ঘটিয়েছিল রে বাবা আমার মা বোনেরা। ওরে